بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকা থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে 7102 জানতে চেয়েছেন যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে মুসলিমরা বিবাহ করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, জি আলহামদুলিল্লাহ, ইসলাম একটি যে ধর্ম, মুসলমানদের জন্য মুসলমান মেয়েদের বিবাহ করা এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। কিন্তু কেউ যদি আহলে কিতাব অর্থাৎ যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে যে সমস্ত মেয়েরা ফাহেসা কাজ থেকে বিরত থাকে, অর্থাৎ তারা যদি জেনাকারিনী ইত্যাদি না হয়, অথবা তারা যদি এই তাদের ওই ধর্মটা, তাদের যে ধর্ম ইহুদি এবং খ্রিস্টান, তাদের যে কিতাব রয়েছে এই কিতাব অনুযায়ী তারা যদি অনুসরণ করে, তাহলে তাদেরকে মুসলমানদের জন্য বিবাহ করা জায়েজ আছে, বৈধ আছে। যেমন এ প্রসঙ্গে সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, যে যে সমস্ত সতী সাধবী নারী আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ যাদেরকে আল্লাহ পূর্বে কিতাব দিয়েছিলেন ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্য থেকে তাদেরকে বিবাহ করা ইসলামী শরীয়তে মুসলমানদের জন্য জায়েজ রয়েছে। তবে অনুরূপভাবে ওয়াতুআমুল্লাযিনা উতুল কিতাব, অনুরূপভাবে তাদের যে খাবার এটাও মুসলমানদের জন্য হালাল। হ্যাঁ, হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের খানা তাদের জন্য, তাদের খানা তোমাদের জন্য, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হালাল করেছেন। এবং অনুরূপভাবে তাদের মেয়েরা যেটা বলা হলো সতী সাধবী হয়। তবে আরও একটি জিনিস সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যদি তোমরা তাদের মোহর দিয়ে দাও, অর্থাৎ তাদেরকে মোহর অবশ্যই দিতে হবে এবং তাদেরও অভিভাবক থাকতে হবে, তাদের অভিভাবকের অনুমতি, তাদের মোহর, এবং পাশাপাশি তারা যদি সতী সাধবী হয় অর্থাৎ জেনাকারিনী মহিলা না হয়, তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ রয়েছে। তবে সালাফে সালেহিনগণের অনেকেই এটাকে অপছন্দ করতেন, কারণ ইমানদার নারীরা অনেক রয়েছে, তাদেরকে বিবাহ করেন। কিন্তু যদি কখনো তাদের সঙ্গে বিবাহ করেন, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা অপছন্দ করতেন যে কিতাবীদের বিবাহ করার জন্য। তার কারণ হলো যে আল্লাহ তাজুদুল মুমিন ইলা দীনিহা, ইমানদারকে যাতে তারা তাদের ধর্মের দিকে না ডাকতে পারে, এই জন্য। আর হ্যাঁ, আপনি যে বলেছেন তাদেরকে কালেমা পড়তে হবে কি না, না কালেমা পড়া শর্ত না, ওরা যদি ওদের ধর্ম পালন করে, আপনি যদি আপনার ধর্ম পালন করেন, এটাতে কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে তার কালেমা পড়াও জরুরত নয়, কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে। তবে হ্যাঁ, তাদের মধ্যে যারা এই মুলহেদ মানে যা আল্লাহকে মানে না, নবীকে মানে না, হ্যাঁ কোনো রাসূলকেও মানে না, তাহলে তাদেরকে বিবাহ করা যাবে না। এবং যারা মুশরিক তাদেরকে তো বিবাহ করাই যাবে না। মুশরিক মানে পৌত্তলিক যারা, তাদেরকে বিবাহ করা নাই। আমি বলতেছি আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে তাদের পরিবর্তন করার কারণে তাদের ধর্মটা এটা আমাদের জন্য বিশ্বাস করা যাবে না। কিন্তু আমরাও তো বিশ্বাস করি মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আমরা বিশ্বাস করি, হ্যাঁ তাদেরকে আমরা মানি, কিন্তু ওরাও ওই নবীদেরকে মানে। তারা যদি এমন হয় তাহলে তাদেরকে বিবাহ করা কি আছে, জায়েজ আছে। তারা যদি কালেমাও না পড়ে কোনো সমস্যা নেই, যেহেতু আহলে কিতাব। আরেকটি জিনিস সেটা হলো কি, তাদের মধ্য থেকে যে সন্তান আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই সন্তানটা কিন্তু আপনার হবে, এই সন্তানটা মুসলমানের সন্তান হিসেবে পরিগণিত হবে। এই জন্য আপনার সন্তানের তারবিয়াত, তালিম, তাদের শিক্ষা দীক্ষা সব ইসলামী ঢাঁচাই হবে। এবং যেহেতু সে সন্তান আপনার, এই সন্তানের নিসবত বাবার দিকে হয়, মায়ের দিকে নয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে এই সন্তান যেন সেই ধর্ম আবার গ্রহণ না করে, সেদিকে আপনাকে বেশি খেয়াল করতে হবে। তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো কোনো মুসলিম দেখে সেইখানে তাদেরকে বিবাহ করা। কিন্তু কেউ যদি তাদের মধ্যে করে, তাহলে এটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। তবে এই শর্তগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।